নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ডিম পালক বা এগ পালক কারি। একঘেয়েমি ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর পালং শাকগুলো কিন্তু এখানে একটু পাতা পাতা দেখেই নিতে হবে। এখন এই পালং শাকগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। পালং শাকগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পালং শাকগুলো জল ছেঁকে তুলে নেব। জল ছেঁকে তুলে ঠান্ডা করে নেব, আর এই জলটা কিন্তু ফেলবো না, আমি এই জলটাই রান্নার কাজে ব্যবহার করব। তারপরে এখানে দেখুন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপরে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে একবার নেড়ে মিশিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি। একটা ডিমকে আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ডিমগুলো গোটাও রাখতে পারেন। আর ডিমের কাটা অংশটা কিন্তু নিচের দিকেই দিতে হবে। তারপরে নিচের দিক থেকে যখন একটু লালচে রং চলে এসেছে, তখন ডিমগুলো এভাবে উল্টে দিচ্ছি। তারপরে এই সাইডটাও এভাবে হালকা একটু ভেজে নেব। তো ডিমগুলো দেখুন খুব সুন্দর রং চলে এসেছে। এখন ডিমগুলো একে একে তেলটা ছেঁকে তুলে নিলাম। ডিমগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল, এই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর হাফ চা চামচ জিরে, একটা তেজপাতা। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও একটু লালচে রং হওয়া অবধি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। মশলাটা যখন ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন পালং শাক আর ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। মিক্সারের জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে 40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এখন এই লো ফ্লেমে রেখে মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু মশলাগুলো ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিলাম জল। আমি পালং শাক সেদ্ধ করা জলটাই 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। তারপরে গ্রেভিটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে রাখা ডিমের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তো এখানে আমি 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই ডিম পালং পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে নিন এই ডিম পালং বা এগ পালক কারি। খেতে দারুণ হয়। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।